একেবারে এই মুহূর্তে আমি মোহাম্মদ হাসান। সবটা যেন এক গভীর চক্রান্ত। কিভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানে টিএমসি এর ভোট কমানো যায়, কিভাবে মমতা ব্যানার্জিকে হারানো যায়, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের নিয়ে ছিনিমিনি খেলা চলছে বলে অনেকে মনে করছেন। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন কিছু তথাকথিত গণতান্ত্রিক নেতা ও কিছু রাজনৈতিক দল। অভিযোগ উঠছে তারা নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ব্যবহার করে এসব কাজ করাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। একদিন না একদিন এই প্রশ্নের জবাব দিতেই হবে ইলেকশন কমিশনকে। জনগণ চাইলে পরিবর্তন আনতে পারে, এটাই গণতন্ত্রের শক্তি। প্রশ্ন উঠছে, ভারতের কোন আইনে লেখা আছে যে নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটের কার্ড দেখে কারো ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করবে? নাগরিকত্ব নির্ধারণের বিষয়টি সংবিধান ও নির্দিষ্ট আইনের অধীনে হয়, শুধুমাত্র ভোটার তালিকায় ভিত্তিতে নয়। অনেকের অভিযোগ, সাধারণ মানুষকে কারণে হয়রানি ও বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু যতদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হবে ততদিন প্রতিবাদ শক্তিশালী হবে না। যতদিন সাধারণ মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধভাবে না দাঁড়াবে ততদিন পর্যন্ত শক্তিশালী হবে না। তবে বৈধ ভোটারদের নাম অবশ্যই চূড়ান্ত তালিকায় থাকবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়। গণতন্ত্রের শক্তি জনগণের হাতেই। ঐক্য থাকলে পরিবর্তন সম্ভব। তাই জনগণ ঐক্য হন, পরিবর্তন অবশ্যই আসবে।